ও সিরাজগঞ্জের মুসলমান, জীবনে কোনোদিন যদি কোনো এতিম পাও, এতিমের পাশে গিয়া দাঁড়ায় যাও। মনে রাখবা, জীবন ধন্য হওয়ার জন্য এতিমের পাশে দাঁড়াইলে কাফি হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলছেন, কোন উম্মত যদি কোনো এতিমের পাশে গিয়া দাঁড়ায় যায়, স্বয়ং আমার আল্লাহ তার পাশে আইসা দাঁড়ায় যায়। মায়ার নবী দাঁড়ায় দেয়। আমার কোন উম্মত যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথার চুলটাকে গণনা করে কেউ শেষ করতে পারবে না রে বাপ। মদিনাওয়ালা নবী বলেন, কোন উম্মত যদি কোনো এতিমের মাথার মধ্যে হাত বুলায়, ওই মাথায় যতগুলা চুল আছে রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাত বুলানেওয়ালার আমল নামায় যতগুলা চুল আছে ততটুকু নেকি আমল নামায় দিয়া দিবি। এতিমের পাশে বান্দা দাঁড়ায় যাও, এতিমের ধমক দিও না, বরং এতিমদের থেকে দোয়া নিয়ে চলো রে বাবা। কারণ এতিমের তো মাও নাই, তার বাবাও নাই। এই যে ময়দানে আসলেন, দেখছেন নিজের কত পরিমাণে এতিম লাগে। যখন দেখবেন মাঝে মাঝে কত ছোট ছোট বাচ্চারা মায়ের মা বইলা ডাক দেয়, আব্বা বইলা ডাক দেয়, এগুলা দেখার পরে যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, দেখবেন এরা দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারে না। কারণ ওর মা নাই, সে নিজে যে মারে মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। এ কারণে এতিমদেরকে বান্দা জীবনে ধমক দেওয়া যাবে না। আমার মায়ার নবী এতিমের পাশে গিয়া কেমনে দাঁড়াইছে জানো নি রে বাবা? ঘটনা শুনে যাও। রাহমাতুল লিল আলামিন নবী আমার মসজিদে নববী থেকে বের হইয়া বিকেল বেলা যখন খেলার মাঠের পাশ দিয়ে আমার মায়ার নবী যায়, যাওয়ার পথে প্রতিমধ্যে তাকায়া দেখে একটা ছোট্ট বালক চোখের পানি ফেলায় কান্না করে। সব শিশুরা খেলে, ও খেলে না, ও খেলার মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। আবার দেহের মধ্যে বস্ত্র নাই, চোখের পানি ফেলায় কান্না করে। মায়ার নবী যায় বলে, এই ছেলে তুমি কেন খেলো না, কেন চোখের পানি ফেলায় কান্না করো? আমি নবীরে বলে দো, ওই নবী গো, খেলতে তো বড় মনে চায়, এই বয়সটা তো খেলার, কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার বাড়িও নাই, আমার ঘরও নাই। আমি খেলতে গেলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমি খেলাধুলায় গেলে আমার বাবার কথা বড্ড মনে পড়ে যায়। আমি খেলতে গেলে, খেলা শেষ হয়ে গেলে আমি জানি আমি বাড়ি যেতে পারবো না, কারণ আমার বাড়ি নাই, আমি বাড়ি যেতে পারবো না, চিন্তায় পড়ে যায়। মায়ার নবী চোখের পানি ফেলে কান্দে আর বলে, ও শিশু আয় আয়, আজকে থেকে তোর বাবা হলাম আমি, আর তোর মা হলো আমার ঘরের রমণী আয়েশা। আয়েশারে মা বলবা, আর আমি নবীরে তুমি বাবা বলে ডাকবো। তোমার বাবা আমি, আর আয়েশা হলো তোমার মা, তুমি আমার সঙ্গে চল। মায়ার নবী তার সঙ্গে করে লইয়া যখন হুজরা মুবারকের মধ্যে পৌঁছায়া যায়, নবী ডেকে বলে, ও আয়েশা, আমি তোমার দরবারে এমন একটা এতিম তোমার দরবারে নিয়ে আসলাম, যেই এতিমের মাও নাই, যেই এতিমের বাবাও দুনিয়ায় নাই, যেই এতিমের ঘরও নাই, যেই এতিমের বাড়িও নাই দুনিয়ায়। আজকে থেকে সে তোমারে মা বলবে, আমি নবীরে আব্বা বলবে। গোসল করায়া দাও, একটু সুন্দর কাপড় এই সন্তানটারে পরায়া দাও। আম্মা জান আয়েশা গোসল করায়া কাপড় পরায়া দেয়, এরপরে নবীর সঙ্গে দেয়। রাহমাতুল লিল আলামিন তাকে লয়া যখন রওনা করে যাইতে যাইতে বলে, সন্তান রে, আমি কেন তোমারে পাওয়ার পরে কেন আমার দরবারে নিয়ে আসলাম, কেন আমার ঘরে নিলাম, কেন আমি বললাম আমারে বাবা বলবা আর আয়েশারে মা বলে ডাকবা, কেন জানো নি? কারণ আমি নবী অত বড় এতিম রে, আমারও তো মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, আমার কেউ নাই, আমি এতিম মানুষ, এই কারণে এতিমের পরিপূর্ণ কদর দিতে পারি। গরিব গরিবের কদর বুঝে, এতিম এতিমের কদর বুঝে রে বাবা। মিসকিন মিসকিনের পরিপূর্ণ কদর দিতে যান। মায়ার নবী কয়, ও ছেলে রে, আমার ছোটবেলার গল্প তোমারে শুনাই। ছোটবেলায় আমার বাবার বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আদর আমি পাই নাই। 5 বছর পর্যন্ত দুধমা হালিমার ঘরের মধ্যে আমার মায়ার নবী লালন পালন লালিত পালিত হইয়া, এরপরে মা আমেনার ঘরের মধ্যে নবী যখন আসলেন, মা আমেনার ঘরে আসার পরে রাহমাতুল লিল আলামিন একদিন বিকেল বেলা খেলার জন্য যায়, কিন্তু নবী তো খেলে না। আল্লাহ পাক সিনা চাক করানোর মাধ্যমে দুনিয়ার যত মোহ সব আমার মাওলা এক এক করে আমার মদিনাওয়ালা নবী থেকে নিয়ে চলে গেলেন। একটা পর্যায়ে নবী খেলার মাঠের পাশে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া বারবার খেলা দেখ।
শিশুরা খেলাধুলা করে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে এদের বাবা এদের দরওয়াজায় হাজির। আইসা কপালে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, গালে চুমু দেয়। ও সন্তান আয়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সন্ধ্যার সময়টা খেলাধুলা করল, আর খেলতে হবে না। বাবা একটা সন্তানের কত পরিমাণে মহাব্বত করে রে বাবা। উপজেলায় গেলেন একটা কাজের জন্য, দেখবেন আসার সময় একটা ছেলের জন্য মজা নিয়ে আস। কন্যা সন্তান যদি থাকে রে, যদিও বাবা আর অ্যাবিলিটি নাই, টাকা নাই, এরপরেও মাইয়াটার জন্য একটা মজা নিয়ে আস। কারণ সন্তানের জন্য আব্বা আম্মার এত পরিমাণে মায়া। কিন্তু এই সন্তানটাই যদি 23 বছর হয়ে যাওয়ার পরে একটা বিয়া কইরা যদি মা বাবারে বইলা যায়, আমার মনে হয় ওই মা বাবার মতো এই পৃথিবীতে মজলুম আর কেউ রয় না রে বাবা। মা বাবায় দেখবেন গুনগুনায় বিনবিনে চোখের পানি ফালায় কান্না করে। কেন কান্না করে? ওই আমার সন্তানটা এত বছর আমি মায়েরে মা বলে ডাকবে, আমার স্বামীরে বারবার বাবা বইলা ডাকবে, এখন মা বলেও ডাকে না, বাবা বলেও ডাকে না। এমন নিমকারাম সন্তান আছে না না? 2 বছর হয়ে গেল মারে মা ডাক দেয় না। হঠাৎ করে মায় রাতের গভীরে চোখের পানি ফালায়া ফালায়া মায় কান্না করে। স্বামী বলে, বিবি আমার কেন চোখের পানি ফালায়া কান্না করো, আমায় বলো না। বলে, আমি কান্না করি আজ টানা 1 সপ্তাহ হয়ে গেল আমার সন্তানটা আমারে মা বলে ডাক দেয় না। আমি মায়ের কাছে টাকার প্রয়োজন নাই, আমি মায়ের কাছে বাড়ির প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই, কোনো কিছু আমার তার দেওয়া লাগবে না। একটু মায়ের যদি একটু আম্মা বইলা মুখটা বইরা যদি ডাক দাও, ওই মায়ের কাছে এটাই হলো মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? সন্তানের জন্য মা বাবা কত পরিমাণে পাগল। সন্তানটা খেলাধুলা করার পরে সন্ধ্যা আসার পরে দৌড়ে সন্তানের আনার জন্য যায়। মায়ার নবী খেলার মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় যখন বাবারে মিস করে, সব সন্তানের বাবারা এদের নেওয়ার জন্য আসেন। আমার বাবা কি আমার নেওয়ার জন্য খেলার মাঠের পাশে আসবে না? নবী চোখের পানি ফালায়া খেলার মাঠের পাশে দাঁড়ায় 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 কান্না করে ডাক দিয়া বলে, বাবা আমার নেওয়ার জন্য কি আসবা না? সন্তানেরে তুমি কি একটু গালের মধ্যে চুমু দিবা না গো বাবা আমার? মায়ার নবী চোখের পানি ফালাইয়া খেলার মাঠের পাশে দাঁড়ায় কান্না করেন। সন্ধ্যা হয়ে গেল, সব শিশুরা যখন বাড়ির মধ্যে চলে যায়, ওদিকে মা আমেনা টেনশনে পড়ে গেল, আমার সন্তান কোথায় গেল, কেন আমি তারে পাই না। মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, দেখে সব শিশুরা যখন এদের বাড়িতে রওনা হয়, বলে, ও শিশুরা মুহাম্মদের দেখছুনি? আমি মা আমেনারে বলে দাও। কয়ে, মুহাম্মদের চিনি না, তবে খেলার মাঠের পাশে দাঁড়ায়া দেখছি গো, কে যেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। মা আমেনার বুঝতে বাকি নাই, আমার সন্তানটাই মনে হয় চোখের পানি ফালায়া কান্না করে। মা আমেনা দৌড়ে যায়, আর যা দেখে শিশু নবী আমার চোখের পানি ফালায়া কান্না করে। মায়ার নবীর মা যা নবীকে বলে, মুহাম্মদ তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করো? আমার নবী জানায়া দেয়, মা দুনিয়ার কেউ আমারে মারে নাই, কেউ আমারে গালি দেয় নাই, আমি এজন্য চোখের পানি ফালায়া কান্না করি না। আমি কেন কান্না করি জানেন? সব শিশুরা বাড়িতে যাওয়ার আগে এদের বাবা আসলো, গালে চুমু দিয়া দিল, নাকে কপালের মধ্যে চুমু দিয়া রওনা হয়ে গেল। ও মা আমার, আজকে এমন আমার কেমন দিন, আমার বাবা কেন আমার দরবারে আসে না, আমার বাবা কেন আমারে নিয়ে যায় না, আমার গালে কেন চুমু দেয় না, আমার বাবাই কি বাড়ির মধ্যে আমারে নিয়ে যেতে পারে না। মা গো, আমার বাবাই যদি না আসে আমি আজকে বাড়ির মধ্যে যাব না, তুমি আমারে বাড়ির মধ্যে নিয়ে যাইতে পারবা না। মা আমেনা কয়ে, বাবা রে, তোমার বাবাই দুনিয়ায় নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ব্যবসায়িকদের সাথে বণিকদের সাথে ব্যবসা করার জন্য যখন রওনা হয়ে গেল, তুমি আমার পেটের ভিতরে আমার কাছে বললো, আমেনা বিদায় দাও। আমি
আমি ব্যবসা করে আবার তোমার ঘরের মধ্যে হাজির হয়ে যাব। কিন্তু তোমার কপাল খারাপ, দুনিয়াতে আসার পরে তুমি আর বাবারে পাও নাই। 6 মাস যখন পেটের মধ্যে, তখনই তোমার বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মায়ার নবী কয়, মা আমার বাবারে দুনিয়াতে যদিও দেখতে পারবো না, তবে মা গো ওই বাবার কবরের মধ্যে তুমি আমারে লইয়া যাও, আমি বাবার কবরটা একটু জিয়ারত করবো, এতটুকুই আমার যথেষ্ট হয়ে যাবে। মা আমেনা কয়, কালকে দিনের বেলা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নেওয়া হবে, যে বলে শ্বশুর মশাই আমি চাই আপনার নাতিরে নিয়ে আপনার ছেলের মাকবারা জিয়ারত করার জন্য যাব। পারমিশন দেওয়া হলো। ঘোড়ার মধ্যে উম্মে আয়মান উঠলেন, এরপরে মায়ার নবীর মা, এরপরে রহমাতুল লিল আলামিন ঘোড়ার মধ্যে উইঠা যখন রওনা যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা জানায়া দেয়, মোহাম্মদ রে ও বাবা, মোহাম্মদ রে ও বাবা, দেখ ওই জায়গায় তুমি বাবার কবর, একটু বাবার কবরে যাস না, একটু বাবা কবরের মধ্যে দাঁড়াস না, একটু গিয়া বাবাকে একটু ডাক দিস না। মায়ার নবী ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে যায়। বাবার কবরের পাশে নবী দাঁড়াইয়া চোখের পানি ফালা ফালা বারবার বারবার বাবারে যখন ডাক দেয়, বাবা আমার, আমারে কেন ডাক দেও না, তুমি আমারে কেন গালে চুমু দাও না, আমারে কেন ডাকো না, ও বাবা তুমি এমন কেন পাষাণ হয়ে গেল। নবী আমার বাবার কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফালায় কান্না করে, একটা পর্যায়ে বারবার কান্দে। মা আমেনা কয়, সন্তান দেরি করা যাবে না, সন্ধ্যা যদি হয়ে যায় তাহলে আমরা গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছতে পারব। ও সন্তান আয়, আমি তোকে সঙ্গে করে লইয়া বাবার বাড়ি চলে যাব। যখন ঘোড়ার মধ্যে উঠলেন, উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলেন, এরপরে মা আমেনা, এরপরে মায়ার নবীরে উঠাইয়া যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনা কয়, উম্মে আয়মান একটু ঘোড়াটারে থামায়া দাও, কেন যেন পেটের মধ্যে বড় ব্যথা লাগতেছে, আমার পেটের মধ্যে বড় ব্যথা লাগতেছে, ঘোড়াটারে থামাও, পেটে ব্যথা বাড়তেছে। উম্মে আয়মান ঘোড়াটাকে থামাইয়া যখন ঘোড়া থেকে নামলেন, নবীরেও নামানো হলো, মা আমেনাও যখন নামলেন, এরপরে যখন ওই ঘোড়া থেকে উম্মে আয়মান যখন নামে, মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় পেটের ব্যথা একটু পরে ভালো হয়ে যাব, কিন্তু ভালো হয় না রে, মনে হয় ক্ষণে ক্ষণে পেটের ব্যথা বারবার বারবার বাড়তে লাগে, খালি মনে হয় পেটের ব্যথা বাড়ে। একটা পর্যায়ে মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন অত্যধিক মাত্রায় বেড়ে গেল, এবার মা আমেনা মনে মনে ভাবে, মনে হয় দুনিয়ায় বাঁচা যাবে না, এটাই মনে হয় জীবনের শেষ সময়, আমারও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এবার মায়ার নবীরে ডাক দেয়, আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয়। মা আমেনা রহমাতুল লিল আলামিন বুকের মধ্যে নিয়ে বলে, ও সন্তান আমার মোহাম্মদ, আমি জানি তোমার বাবা দুনিয়ায় নাই, এখন যদি আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যাই, আমি মাও থাকবো না, তোমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমি মা তোমার কদর করতে পারি নাই, আমি মা তোমার পরিপূর্ণ মায়া করতে পারি নাই, তোমার হক আমি মা পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি মা হইয়া পারলাম না, এ কারণে তুমি রাগান্বিত হইবা না, তুমি আমার প্রতি পরিপূর্ণ উদান্বিত হইও না, আমারে মাফ করে দাও, আমি মা মনে হয় দুনিয়ায় থাকবো না। ও সন্তান আমার, এই দুনিয়াতে চির বিদায় আমি মায়েরে দিয়া দাও। আমার মায়ার নবী বলে, মা আমার বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হয়ে গেলাম, এখন প্রতিমধ্যে যাওয়ার পথে যদিও আপনিও যদি আমারে বিদায় দিয়া চইলা যান, আমি তো বাবা হারাইয়া আপনার চেহারা দেখলি আমার মনটা ভালো হয়ে গেল, কিন্তু এখন যদি আপনিও আমারে সেরে সেরে চলে যান আমার মা, এখন তুমি মায়েরও পাবো না, বাবারেও পাবো না, আমি মা বাবা হারাইয়া এই দুনিয়াতে বড় অসহায় আমি হয়ে যাব, বড় এতিম আমি হয়ে যাব। নবী যখন চোখের পানি ফেলায়া ফেলায়া বারবার কান্দি, এর উপরেও মায়ার নবীর মা জানায়, আমারে বিদায় দাও, আর মনে হয় দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার মোলাকাত হবে না। এরপরে নবীর এটা বইলাম, একটু পরে মা আমেনা যখন বিদায় নিয়ে চইলা যায়, রহমাতুল লিল আলামিন আর উম্মে আয়মান ঘোড়া দিয়া রওনা, যখন আব্দুল মুত্তালিব
মুত্তালিব দেখে যাওয়ার সময় ঘোড়ার মধ্যে 3 জনরে পাঠাইলাম, এখন আসার সময় 2 জন আমার দরবারে রওনা হয়ে আসছে। এর মানে বোঝা গেল মনে হয় মুহাম্মদের মাও দুনিয়ায় নাই, তার বাবাও চলে গেছে, তার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হায় রে, আমার এই নাতির মতো এতিমার দুনিয়ায় কেউ নেই। মায়ার নবী ঘোড়া থেকে নাইমা দাদার বুকের মধ্যে জড়ায়া বলে, দাদা আমার মা নাই, আমার বাবা নাই, দুনিয়াতে আমি বড় এতিম হয়ে গেলাম। এখন আপনার মতো আপন কেউ নাই, আপনি তো আমার আপন, আপনি আমারে লালন পালন করবেন গো দাদা আমারে দুনিয়ায়। দাদা বলে, ও মুহাম্মদ, তোমার মায়ের জন্য তুমি কান্না করবা না, তোমার বাবার জন্য কান্দবা না, বরং আমি দাদায় তো আসি, তোমার লালন পালনের দায়িত্ব বার নিয়ে নিলাম। আমার মায়ার নবী এতিমের বইলা বইলা বলে, ও এতিম, তুমি যে এতিম তো আমি জানি, তোমার মা নাই, তোমার বাবা নাই, তোমার ঘর নাই, বাড়ি নাই, আমি এতিম রে, আমি আমার পরিপূর্ণ এতিমের কদরটা বুঝি। ও এতিম, এতক্ষণ আমি তোমারে আমার ঘটনা বলে শোনায়া দিলাম। ও এতিম আয়, আমার কাঁধের মধ্যে উঠে আয়, তোকে আমি হাঁটায়া হাঁটায়া মসজিদে নববী পর্যন্ত নিতে পারি না। ও এতিম, আমার কাঁধের মধ্যে আয়, আমি তোরে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে তৈয়ার আছি। এতিম জানায় দেয়, নবী আমার, আপনি বড় দামি মানুষ, আপনার কাঁধের মধ্যে আমার পা লাগবে, এটা হবে না, আল্লাহ আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে। মায়ান নবী কয়, না, ও এতিম, কি আমার কাঁধের মধ্যে যদি উঠতে পারো, একটা এতিমের পাশে আমি নবী যদি দাঁড়ায় যাইতে পারি রে এতিম, দুনিয়ার কেউ খুশি হবে না, একজন খুশি হবে, সবাই চিল্লায়া বলো তার না। আমরা আসতে পারছি, কে আনছেন? আবার এই মাহফিল শেষ করে বাড়ি পর্যন্ত যেতে আমরা পারবো না কে নিবেন? কে পৌঁছায় দিবেন? এই যে বয়ান শেষ করে আমি ঢাকায় যাব, আবু বকর ভাই ঢাকায় যাবে, আমরা রওনা করতে পারি, বাট ডেস্টিনেশন পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবেন কে? এজন্যই তো আমরা গাড়িতে উঠলে কি পড়ি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কি বললাম? সুবহানাল্লাযী সাখখারা লানা, পুত পবিত্র আমার ওই রব, আল্লাযী সাখখারা লানা, যিনি আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন। হাদা আয়, যদি সাইয়ারা হয় সাইয়ারা, হাফেলা হয় হাফেলা, তায়রা হয় তায়রা, এটাকে আমাদের জন্য নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন ওই পুত পবিত্র রব। ওমা কুন্না লাহু মুকরিনিন, এটার নিয়ন্ত্রণ আমরা করতে পারতাম? ড্রাইভার গাড়ি চালায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, ব্রেক দেয়, অ্যাক্সিলারেটরে চাপ দেয়, ড্রাইভার করে মাগা। আল্লাহ যদি কয় 1 কিলো কেন, 20 মিটার আর আগে যেতে পারবি না, স্টপ। পৃথিবীর এমন কোন ড্রাইভার নাই যে এটাকে 20 মিটারের পরে নিতে পারবে। এই জন্য যোগ্যতা আমাদের নাই। এরপরেও মাটির মানুষের কত অহংকার, বক্তা সাহেবের কণ্ঠের অহংকার, বড় ইমামের ইমামতির অহংকার, বড় খতিবের চেয়ারের অহংকার, মেম্বার অফ পার্লামেন্টের ওনার সংসদের চেয়ারের অহংকার, ধনীওয়ালার টাকার বাহাদুরি আছে না নাই? এরপরে একটু বুঝে না যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে আমি অক্সিজেনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, ছাড়লাম, সেকেন্ড টাইম নেক্সট টাইম অক্সিজেন অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না এই গ্যারান্টি তো আমার নেই। ঠিক বললাম? কিন্তু এরপরেও মাটির মানুষের অহংকার। এই জন্য নিয়ত করবেন সবসময়
এই নিয়ত করেই বের হবেন, এই নিয়ত করেই বসবেন, এই নিয়ত করেই যাবেন, এই নিয়ত করে ঘুরবেন। সর্বহালাতে সর্বহালাতে যে কোনো টাইমে রব আমার কাছে মালাকুল মউত পাঠাইতে পারে। এই যে মাহফিলে আসলেন, আল্লাহ আনছেন, আল্লাহ নিয়ে যাবেন। শুরুতে একটু আল্লাহরে খুশি করেন, সকলে চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। উনি উঠলো কেন? খুদাই। একটু পর থেকে, একটু পর বলতে এখন থেকে একজন ব্যক্তি উঠাউঠি করবেন, আমি নাম ধরে ওনাকে বলবো, উনি আমাকে বলে যেতে হবে উনি কেন যায়। ইটস ভেরি ব্যাড সাইট। আপনি মনে করছেন এটা মমতাজের প্যান্ডেল, হ্যাঁ গান টান গাইবে, ভাল লাগবে, না ভাল লাগবে যাবো। মমতাজের প্যান্ডেল তো মাহফিল, আসছেন বসছেন, দোয়া দিয়া বাড়ি যাওয়া লাগবে। একজন উঠবেন তো আমি বয়ান শেষ কইরা আপনারা নিয়ে বয়ান করুন 5 মিনিট, এরপর আবার আগের থেকে বয়ান শুরু। একটু বসেন, রাগ করতেছেন, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। সকলে চিল্লায় আল্লাহরে খুশি করেন, পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আল্লাহ আমাদের এই প্রশংসার বাক্য কবুল করেন। এই প্রশংসার বাক্যের উসিলায় আল্লাহ পাক হাসরের ময়দানে এই উসিলায় আমাদেরকে জান্নাতের মেহমান বানান। সকলেই পড়িয়া আমিন। আমি বয়ানে ঢুকবো, সূরাতুল মুদ্দাসসির থেকে কথা হবে। সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে নিয়ে 47 পর্যন্ত আয়াতে কারিমা খুতবায় আমি তিলাওয়াত করেছি। যদিও সামনে কোরআন নাই, থাকলে আরো সুন্দর লাগতো। যেহেতু 42 থেকে 47 কথা বলবো, মুখস্থও আছে। এই বিষয়গুলো নিয়েই, এই 7টা আয়াতে কারিমা নিয়েই কথা বলবো। এরপরে আমরা দোয়া দিয়া বাড়ি যাব। এর আগে একটু কষ্ট দিয়ে আপনাদেরকে, আপনারা রাগ করবেন, কষ্ট পাবেন, আমাকে রিকোয়েস্ট করা হয়েছে শুরুতেই একটা রুমাল যাবে, অল্প টাইম, একটু সময় দেন। যুবকরা পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছেন, রিকোয়েস্ট করেছেন একটা রুমাল অথবা ব্যাগ। যুবকরা কই? আপনারা আছেন তো? কই এই যুবকরা আছেন? একটু এরা যাবে, একজন ব্যক্তিও খালি ফিরবেন না। সর্বনিম্ন 50 হলে 50, 100 হইলে 100, 200 হলে 200। একটু শরীক হয়ে যান। মসজিদটা দেখে আমার খুব ভাল লাগে। হ্যাঁ, আমাকে বললো যে সিরাজগঞ্জে জেলার ভিতরে, মানে বড় বড় মসজিদগুলোর ভিতরে মনে হয় অন্যতম একটা বড় মসজিদ, সুন্দর বিস্তর এরিয়া। আমি এদেরকে বলছিলাম যে এরকম মসজিদ যদি এলাকায় থাকে, কি শান্তি, জুমা পড়া শান্তি, নামাজ পড়া শান্তি, মজাই অন্যরকম। একটু শরীক হয়েন। আমি উঠতে বলি নাই তো, কিও এ দুইজন কই যায়? উঠতে বলি নাই কিন্তু। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে মা বোনেরা আছেন, আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করছি, মা বোনদের কাছে মা বোনদের কাছে লোক আছে, আম্মা জানেরা, বোনেরা, আমি জানি আপনারা দানের ব্যাপারে অগ্রগামী। এই মসজিদের কাজে একটু শরীক হয়েন। আল্লাহ পাক মা বোনদের দানকেও কবুল করেন, আমার ভাইদের বাবাদের দানকেও আল্লাহ কবুল করেন। পড়েন আমিন। একটু রুমাল নিয়ে, হ্যাঁ, কেউ ফিরেন, কেউ ফিরেন। হ্যাঁ, জিকির করেন আর দেন। এই বুঝলাম না, এরা উঠে কে? আমি সময় নিলাম যে 2টা মিনিট সময় আমরা দেন, এরপর আমরা বয়ান শুরু করব। এই ধৈর্যই নাই।
আল্লাহ প্রত্যেকের ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলেই পড়ি আমিন। আমরা হয়েছে আসেন, আমরা সবাই জানি হাসরের ময়দানে মানুষ দুইটা দলের হবে, দুই দল, সুজা সাপটা কথা। একদল জান্নাতি, আরেক দল, বলেন না, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করনেওয়ালা ওই বান্দারা জান্নাতে যাবে, যারা গুনাহ করনেওয়ালা ওরা জাহান্নামে যাবে। নেক আমলের লাইনে যারা আগায় যায় আল্লাহ এদের মায়া কইরা হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবে। যারা নেক আমল করে না, শুধু অন্যায় কাজের মধ্যে নিজের লিপ্ত বানায়, আল্লাহ কয় ওরা জান্নাত পাবে না, পুল সিরাত পার হইয়া রবে জান্নাতে যেতে পারবে না। মিজানের দাড়ি পাল্লায় যেই বান্দার ডান হাতে আমল নামা পায়া যাবে, আল্লাহ ওরে মায়া কইরা জান্নাতে ঢুকা দিবে। যেই ব্যক্তি বাম হাতের মধ্যে আমল নামা পাবে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বললেন একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের, আল্লাহ জানায়া দিলেন। এখন জান্নাতে যাওয়ার জন্য কি কি কাজ করা লাগবে, জাহান্নামে যাব কোন কাজের মাধ্যমে, আল্লাহ এই ব্যাপারে সূরা মুদ্দাসসিরের 42 থেকে 47 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানায়া দিলেন। হাসরের ময়দানে একদল জান্নাতি আর একদল যখন জাহান্নামী হবে, আল্লাহ পাক দুইটা দলের মাঝে একটা মুহাওয়ারা লাগায়া দিবে, একটা মুকালামা আল্লাহ পাক দুইটা দলের মধ্যে লাগায়া দিবে। মুহাওয়ারা মানে কি? একজনের সাথে মুলাকাত হয়ে গেল, আসসালামু আলাইকুম, সে বলবে ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছো? বলে ভালো আছি। বলে তুমি কেমন আছো? বলে ভালো আছি। বাসার সবাই কেমন আছে? ভালো আছে। বলে তোমার বাসার সবাই কেমন আছে? বলে ভালো আছে। এটাকে আরবিতে বলা হয় মুহাওয়ারা, আরবিতে বলা হয় এটাকে মুকালামা, ইংরেজিতে বলা হয় ডায়ালগ। একজন আর একজনের সাথে কথা বলে ডায়ালগ। আল্লাহ পাক যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে আমার মামলা একটা মুহাওয়ারা লাগায়া দিবে, একটা মুকালামা লাগায়া দিবে। কেমনে? বলে জান্নাতীদেরকে আল্লাহ বলবে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করে নাও কি কারণে তোমরা জান্নাতে গেলা, এরা জাহান্নামে গেল, এই ব্যাপারে জিজ্ঞেস করে নাও। আমি আল্লাহ কি জুলুম করে এদেরকে জাহান্নামে দিলাম কিনা, এদের উপরে নির্যাতন করা হলো কিনা। জাহান্নামীরা এদের জবান দিয়া জানায়া দিব। আল্লাহ জান্নাত থেকে জাহান্নামীদের ভিতরে যে একটা মুহাওয়ারা লাগায়া দিব। আল্লাহ কি পারবে না? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, সিদ্ধান্বেষণকারীরা মনের মধ্যে প্রশ্ন জেগে যাবে, বলে আল্লাহ কেমনে পারবে? জাহান্নামের এত তাপ, জান্নাতীরা কেমনে জাহান্নামীদের সাথে কথা বলবে? কেমনে সম্ভব? ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহ সম্ভব করতে না পারে, তাহলে ইমুওয়ালা কেমনে সম্ভব বানাই? হোয়াটসঅ্যাপ বানানেওয়ালা কেমনে সম্ভব বানাইলো? মেসেঞ্জার বানানেওয়ালা কেমনে সম্ভব বানাই? কোথায় বাংলাদেশ, কোথায় সৌদি আরব? সময় লাগে না, বরং 4-5 সেকেন্ড রিঙ্গিং হওয়ার পরে অটোমেটিক বান্দা ফোন ধরলো। টানা ঘন্টার পর ঘন্টা বিভিন্ন লাইনে কথোপকথন করা যায়, মুহাওয়ারা করা যায়, মুকালামা করা যায়। ও সিরাজগঞ্জের মুসলমান,
দুনিয়াতে ইমুওয়ালা যদি ইমু বানাইতে পারে, হোয়াটসঅ্যাপ বানাইতে পারে, মেসেঞ্জার বানাইতে পারে, এদের ব্রেন তো একজন বানাইছে, চিন্না বলো তার না। এদের ব্রেন বানাইছে আমার মাওলা। আল্লাহ পাক বানাইছেন তো আল্লাহ জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা মোকালামার ব্যবস্থা আমার মাওলা কেন করতে পারবেন? জান্নাতীরা জান্নাতে যাবে, যাওয়ার পরে আমার মাওলা সঙ্গে সঙ্গে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতীরা সালাম। জান্নাতীরা অবাক হয়ে যাবে, বলবে ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, আপনি কে? চিনলাম না। আল্লাহ সেদিন বলবে, ও আমার জান্নাতীরা, আমি রবের পক্ষ থেকে সালাম, আমি আল্লাহ নিজেই তোমাদের সালাম দিলাম, আমি হলাম জান্নাতের মালিক আল্লাহ। এরা সালামের জবাব নিবে। এরপরে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা, দুনিয়াতে বিভিন্ন মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে যেই নিয়ামতের ব্যাপারে জান্নাত, ওই সব নিয়ামতগুলো তোমরা বুঝে পাইলা কিনা আমি আল্লাহরে বলে দাও, আল্লাহকে জানাও। এটা বলার পরে দুইটা দল জান্নাতীদের মধ্যে হয়ে যাবে। এক দল বলবে আল্লাহ পাইলাম, আরেক দল বলবে আল্লাহ আমরা পাই নাই। যেই দল বলবে পাই নাই, ওই দলকে আমার মাওলা জিজ্ঞাসা করবে, এই তোমরা কারা? কেন তোমরা বললা আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তা সব তোমরা পাইলা না? এরা বলবে, ও আল্লাহ, আমরা হলাম দুনিয়াতে থাকনেওয়ালা একদল উলামা, যারা মাদ্রাসার বারান্দায় গিয়া সুন্দর করে ইলমুদ্দিন শিক্ষা করল। আমরা তো জানি জান্নাতে আসার পরে কোন কোন নিয়ামতগুলো আপনি দিয়ে দিবেন রে আমার মাওলা। সব নিয়ামত পাইলাম, একটা নিয়ামত জান্নাতে আসার পরে আমরা পাই নাই। ওই নিয়ামত হলো আপনার দিদার। দুনিয়ার সব নিয়ামত পাইয়াও যদি আপনারে না পাই হবে না। যদি জাহান্নামেও যাই, যদি আমার মাওলারে পাই কোনো অসুবিধা নাই। জান্নাতে যাইয়াও যদি আমার আল্লাহকে না পাই, তাইলে তো আমার জান্নাতে যাইয়াও কোনো লাভ নাই। আল্লাহর কাছে ওদিন বলবে, আমরা দুনিয়ার মধ্যকার উলামা, আমরা তো জানি আপনার দিদার না পাইলে জান্নাত পায় আমাদের লাভ নেই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক তো জানাইছেন, কোন বান্দা যদি আমি রবের দিদার চায়, তাইলে দুইটা গুণে নিজের গুণান্বিত বানাবে। এক নম্বরে নেক আমল, নেক আমলের পরে দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত। এক নম্বরে নেক আমল করবে, দুই নম্বরে শিরিক মুক্ত ইবাদত করবে। রবের মুলাকাত চাইতে হলে, পাইতে হলে এই দুইটা গুণের কোনো বিকল্প নাই। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে শিরিক করা যাবে না। ওদিন উলামারা বলবে, আল্লাহ গো আপনারে তো পাইলাম না, আপনার দিদারও পাই নাই। আজকে মায়া কইরা আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়া জান্নাতে ঢুকাইলেন। আজকে শুধু জান্নাতের মধ্যে ঢুকার পরে ঢুকলেই তো হবে না, নিয়ামতগুলো সব পাই নাই। এদের মাঝে একটা নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। একটা নিয়ামত হলো, ও আল্লাহ আপনারই তো পাইলাম না, আপনার কুদরতি চেহারাও দেখতে পারলাম না। আল্লাহ সেদিন বলবে, রে চালাক, আমি আল্লাহকে দেখার জন্য জান্নাতীরা তোমরা বড় পাগল বাড়া হয়ে গেল। অসুবিধা নাই, আমি আল্লাহ তো জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা বানাইলাম, ওটা বানায় রাখছি। ওই মাজিদ নামক জায়গার মধ্যে একটা মাহফিলের আয়োজন হবে, আর এই মাহফিলের সভাপতি আমি আল্লাহ নিজেই স্বয়ং হয়ে যাব। ওই মাজিদ নামক মাহফিলে দাওয়াত দিলাম, ওই মাহফিলে যাবা, ওই জায়গায় রবের মুলাকাত পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিল দিল, মাহফিলে ডাকলো কারা? যুব সমাজ, মসজিদ কমিটি, এরা ডাকলো, মাইকিং করলো 2-3 দিন লাগায়া। উদ্যোক্তা এরা, ডাকনেওয়ালা এরা আহ্বান করেছে। আপনারা এদের ডাকে পোস্টার, ব্যানার, পেস্টুন পাইছেন। পরে এই তারিখের এই সময়ে প্রধান বক্তা বসবে, বিশেষ বক্তা বসবে, তৃতীয় বক্তা বসবে,
এই সময় থেকে মাহফিল শুরু হবে, এতটুকু আপনি বুঝেন, জানেন, এবং আপনাকে পেস্টুনের মাধ্যমে, মাইকিংয়ের মাধ্যমে আপনাকে জানায়া দেওয়া হয়েছে জান্নাতের ভিতরে দুনিয়ার কোনো মানুষ দাওয়াত দিবে না। দাওয়াত দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ নিজে দাওয়াত দিবে। তোমাদের জন্য একটা মাজিদ নামক জায়গা জান্নাতের ভিতরেই, ওই জায়গাটা আমি মাহফিলের জন্যই রেডি করেছি। জান্নাতীরা খুশি, প্রিপারেশন নিয়ে নিস। আরে আল্লাহ দাওয়াত দিছে মাজিদ নামক জায়গায় যাওয়ার জন্য। কে দাওয়াত দিছে? আল্লাহ দাওয়াত দিছে, যাব। প্রিপারেশন নিচ্ছে। আমরা মাহফিলে আসার আগে প্রিপারেশন নেই তাই নেন নাই? প্রস্তুতি নিয়ে একটু মোটামুটি সুন্দর শীতের পোশাক টোশাক পইরা, ঠান্ডা আছে, আসছেন। ঠিক তদ্রুপ জান্নাতীরাও জান্নাতের ভিতরে এরা প্রস্তুতি নেই। আল্লাহ দাওয়াত দিচ্ছেন মাজিদ নামক জায়গায় যখন যাবে, আল্লাহ পাক বলবে, এই রহমতের ফিরিস্তা, আমার জান্নাতি বান্দারা কি নিচে বসবে? না, এদের প্রত্যেকের জন্য একটা ব্যক্তিগত সিংহাসন দাও। এরা প্রত্যেকে মাজিদ নামক জায়গার এই মাহফিলে এরা সিংহাসনের মধ্যে বসবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে পড়া যাবে না আল্লাহু আকবার? জান্নাতীরা যখন বসবে, চেয়ারের মধ্যে বসবে, আল্লাহ বলবে, রহমতের ফিরিস্তা, আমার বান্দারা খালি মুখে বইসা বইসা বয়ান শুনবে, তিলাওয়াত শুনবে, নাসির শুনবে, হবে না। আমার প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে একটা শরাবান তহুরের পেয়ালা ধরায়া দাও। শরাবান তহুরা পান করবে, আর আমার মাহফিলে এরা গজল শুনবে, কুরআন তিলাওয়াত শুনবে। এদের প্রত্যেকের হাতের মধ্যে একটা শরাবের পেয়ালা ধরায়া দাও। আল্লাহর অর্ডার পাইয়া রহমতের ফিরিস্তারা শরাবান তহুরা এদের হাতের মধ্যে দিয়া দিল। এরপরে এরা যা দেখবে, হ্যাঁ আপনি বলছেন কে? বসুন, ওই যান। উঠাউঠি করলে আমি বয়ান করবো না, আমি এম কথাবার্তা বলবো। উঠাউঠি করা যাবে না, মনোযোগ নষ্ট হয়। এটা শুনেন, আমাদের এলাকায় একজন বক্তা আছে, আবু বকর ভাই, মোস্তাক ফয়েজি হুজুর, মুরব্বী হুজুর, চিনেন? সোনামণি নতুন, বুঝছে না? এই হুজুরের নাম জানে না, কিন্তু ডায়লগ জানে। এই মুরব্বী হুজুরের বয়ানে যদি কেউ বসে, উনি তো দূরে আসে না, কুমিল্লায় প্রোগ্রাম করে, দূরে যায় না, আমার পাশেই, বেশি দূরে না। আমরা বহুত প্রোগ্রাম করছি এক লগে। তো উনি যখন কথা কয়, উনি বলে যে এই মাহফিলে আউন যাইব, বম যাইব, লাগলে হুইতালাউন যাইব, লেকিন উঠা যাইব না। তো এটা আমারও নিয়ম। আসছেন, বসছেন, প্রয়োজনে শুয়ে যাবেন, মাগার উঠা যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, পড়ে না আমিন। জান্নাতীরা তাকায় দেখবে, তাদের স্টেজের মধ্যে সব আম্বিয়ারা বসে, 1,24,000 পয়গম্বর সব চেয়ারের মধ্যে বসা। সামনে 3টা চেয়ার খালি আছে, এই 3টা চেয়ারের মধ্যে কেউ বসে না। জান্নাতীরা অবাক, এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? সব আম্বিয়ারা বসে আছেন। একটু পরে উপস্থাপক সাহেব যখন আসলেন, সুন্দর করে মাইক দিয়া ঘোষণা দেয়, আজকে মাহফিলের মাজিদ নামক জায়গার এই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। এরপরে ঘোষণা দেয়, আজকে প্রধান অতিথি চেয়ারের মধ্যে বসবে সব নবীদের সরদার সাইয়্যিদুল কাউনাইন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সভাপতি চেয়ারের মধ্যে সব নবীদেরকে যিনি বানাইলেন, এই জান্নাত যিনি বানাইলেন, এই জাহান্নাম যিনি বানাইলেন, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, নবীদের মালিক, দুনিয়ার সমস্ত জিনিসের মালিক আমার রব, আজকে সভাপতি চেয়ারের মধ্যে বসবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বসে যাবে, প্রধান অতিথি নবীও বসবে, বিশেষ অতিথি হযরতে দাউদ নবী বসবে। আল্লাহ বলবে, ও ফিরিস্তা, আমার বান্দারা নাশিদের পাগল,
হযরতে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবে, মিকাইল একটা গজল বল। হযরতে মিকাইল নাশিদ বলবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবী কণ্ঠ বড় সুন্দর। আল্লাহ পাক যে কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়ে দিলেন, যে কণ্ঠে এত পরিমাণে মায়া, আল্লাহ পাক সেদিন বলবে, ও দাউদ নবী আমার, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিলাম, আমি আল্লাহ জাবুর কিতাব দিলাম। ওই জাবুরের তিলাওয়াত যখন দাউদ নবী করলো, সমুদ্রের সমস্ত মাছগুলা কিনারার মধ্যে আইসা হযরতে দাউদ নবীর কণ্ঠের জাবুরের তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায়। শুধু তাই না রে বাবা, একটা আসমানের পাখিরা যখন আকাশের মধ্যে ঘুরে ঘুরে বেড়ায়, হযরতে দাউদ পয়গাম্বর যখন তার কণ্ঠ দিয়া জবুরের তিলাওয়াত করে, সঙ্গে সঙ্গে ওই পাখিরা, উড়ন্ত পাখিরা স্টপ হয়ে দাঁড়ায় যায়। কেন রে? জবুরের তিলাওয়াত শোনার জন্য। মারহাবা। আল্লাহ সেদিন বলবে, ও দাউদ নবী আমার, আমি আল্লাহ আপনার কণ্ঠে এত পরিমাণে মায়া দিয়া দিলাম গো নবী আমার, আপনার কণ্ঠ এত মায়া, ও নবী আপনারে বিশেষ অতিথি বানাইলাম। আজকে সূরা মুলক থেকে আপনি সুন্দর করে করে তিলাওয়াত শোনায়া দেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুন্দরের তিলাওয়াত যখন নিজের জবান দিয়ে হযরতে দাউদ নবী করবে, ওই দাউদ নবীর কণ্ঠের তিলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা শোনার পরে 40 বছর পর্যন্ত উপভোগ করবে। এরা বেহুশের মতো হয়ে যাবে, ওনার কণ্ঠের তিলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবে, ও পয়গম্বর আমার, আপনারে না বানাইলে আমি আল্লাহ তো দুনিয়ার কোনো কিছু বানাইতাম না গো নবী। সব আপনার উসিলায় এই দুনিয়ার আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, সব নবী আপনার জন্য বানাইলাম। আপনার কণ্ঠেও তো বড় মায়া, দুনিয়ার কোনো নবীর কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দেই নাই, যেই মায়ার কাছে সাহাবায়ে কেরামেরা পর্যন্ত বাবা দুর্বল হয়ে গেল। ওই নবীর কণ্ঠে কেমন মায়া, একটা ছোট্ট উদাহরণ দিলে বাবা বোঝা যাবে। হযরতে ওমর যখন ওই নবীর গর্দান আনার জন্য রওনা হয়ে যায়, অফার পেয়ে গেছে 100 উটনি দেওয়া হবে যদি মুহাম্মদের গর্দান নিয়ে আসা যায়। আবু জাহাল বলল, কে আছো এমন মুহাম্মদের গর্দানটা আনতে পারো না? হযরতে ওমর দাঁড়ায়া যায়, তরবারি নিয়ে বলে, আবু জাহাল দাঁড়াও, ওই মুহাম্মদের গর্দানটা নিয়ে আসার জন্য আমি তৈয়ার আছি। হযরতে ওমর যখন দৌড়ায়, তরবারি নিয়ে আমার নবীর গর্দান আনবিন। প্রতিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে যখন ফাতেমার কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনে হযরতে ওমর, ওই আমার বোন রে, তুমি কিসের তিলাওয়াত করো? বলে, মুহাম্মদের কণ্ঠের তিলাওয়াত করি। ওই তিলাওয়াতে এত বুঝি মায়া, এত বুঝি মায়া, এত বুঝি মজা। আমারও তো এই তিলাওয়াত শুনবার লাগে মনটা বড় চায়, আমিও তিলাওয়াত শুনবার চাই। যখন হযরতে ওমর ফাতেমারে বলে, ফাতেমা বলে, ভাই আমার, কালেমা না পড়লে কোরআন তিলাওয়াত করাও যাবে না, শোনাও যাবে না, তুমি পড়তেও পারবা না গো ভাই। ওই কি করা লাগবে? ওই মুহাম্মদ নবীর দরবারে যাও, একটু কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাইতে পারো, এত ফায়দা হবে। তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে নিজেও পড়তে পারো, এরপরে নিজেও শুনতে পারবা, নিজে শিখা আর একজনের তুমি শুনাইতে পারো। হযরতে ওমর বলে, ওই মুহাম্মদের ঠিকানা আমায় দাও, তার গর্দান আনার জন্য আমি রওনা হয়ে গেলাম। হযরতে ওমর যখন দৌড়ায়, ইতিমধ্যে নবী ঘরের মধ্যে বৈশা বৈশা গোপনে দাওয়াত দেয়। মাত্র 11 জন সাহাবা নিয়ে নবী দাওয়াত দেয়। গোপনে দেন, প্রকাশ্যে নবী দাওয়াত দেন না। ওই পর্যায়ে রহমাতুল্লিল আলামিন নবী আমার যখন বয়ান করতে লাগলেন, সাহাবারা বুঝতে পারলেন ওমর ওই ঘরের দিকে দৌড়ে আসে। আবার হাতের মধ্যে তরবারি নিয়ে যখন দৌড়ে আসে, সাহাবায়ে কেরাম বলে, নবী আমার, আপনাকে মারার জন্য মনে হয় ওমর দৌড়ায়। ওই তরবারি নিয়ে আপনাকে আলাদা করে দেওয়ার জন্য, আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য হযরতে ওমর দৌড়ায়। ও নবী, গোপনে যান, আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমরা কিভাবে কালেমার দাওয়াত দিব? মনের মধ্যে এদের প্রশ্ন। ও নবী, আপনি গোপনে যান। যখন বারবার আমার নবীর ব্যাপারে বলতে লাগলো,
কেন বলবে না? কারণ সাহাবায়ে কেরাম নবীরে তো দিল দিয়াই তো ভালোবাসে। আমগো মতো আশেকে রাসূল না, খালি 12 রবিউল আসলে ডুল পিঠায়া পিঠায়া মানুষের জানাইলাম আমরা আশেকুর রাসূল। আমাদের মতো সুন্নি দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। অথচ যেদিন রেলি করে ওদিনই জোহর নামাজ পড়ে না, আসে না না? শহরে গ্রামে রেলি করে, আমি তো সুন্নি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন আকীদা ভক্ত আমি। আপনি উঠছেন কে? এই কই যান? হ্যাঁ, প্রস্তাব দল ঠিক আছে। এমন আশেকে রাসূল এরা ছিল, নবীরে মারবে। এরা 11 জন সাহাবা টানা কান্না করতে লাগলো। একটা পর্যায়ে বলতে লাগলো, নবী আমার, আপনাকে মারার জন্য ওমর তরবারি নিয়ে আসছে। ওমর তরবারি নিয়ে আসছে। নবী কয়, ওমর তরবারি নিয়ে আসছে অসুবিধা নাই। গত রাতের তাহাজ্জুদের নামাজে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ হয়তো ওমর রে না হয় আবু জাহাল, এই 2 জনের একজন রে তুমি কালেমার জন্য কবুল করে নাও।